হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে পরিচয় করিয়ে দিব। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ইতিমধ্যেই শুরু করে দিব। তো শুরু করার আগে আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। কেননা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের অনেকটা সময় জুড়ে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কাজ করব। তো সেই জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে কাজ করতে হবে সেগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর ভিডিও মেক করি এবং অনেকগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করার চেষ্টা করি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো আমরা আমাদের প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। তো একটু সময় নিবে এটি লোড হতে। আচ্ছা, তো আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রথম ওপেন করব তখন আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে নতুন একটি প্রজেক্ট বানিয়ে নিতে হবে। তো প্রজেক্ট বিষয়টা কি? প্রজেক্ট হচ্ছে আমরা যখন নতুন একটা অ্যাপ বানাই, তো আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা অ্যাপের জন্য আমরা আলাদা আলাদা প্রজেক্ট তৈরি করি। তো এখানে আমি অলরেডি আগে অনেকগুলো অ্যাপে কাজ করেছি, তাই আমার কাছে এগুলো অনেকগুলো প্রজেক্ট দেখাচ্ছে এখানে। তো আমরা এখানে জাস্ট উপরে নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট বানিয়ে নিব। তো এখানে আমরা অ্যাক্টিভিটি চুজ করব হচ্ছে এমটি অ্যাক্টিভিটি। এখানে এমটি অ্যাক্টিভিটি চুজ করে তারপর আমরা এখানে নেক্সট দিব। আচ্ছা, তারপর আমাদের প্রজেক্টটির নাম দিতে হবে, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনটি থাকবে সেটি আমরা কি নাম দিতে যাচ্ছি সেটি এখানে দিতে হবে। তো এখানে আমরা দিব হচ্ছে ইন্ট্রোডাকশন দিব, আমি ইন্ট্রোডাকশন টু অ্যান্ড্রয়েড স্টুডিও। তো জাস্ট আমি একটা নাম দিলাম, আপনারা আপনাদের যে কোনো নাম দিতে পারেন, ফার্স্ট প্রোগ্রাম বা যে কোনো কিছু একটা দিতে পারেন। তো তারপর এখানে এটি হচ্ছে আমাদের প্যাকেজ নেম। আমাদের প্যাকেজ নেম একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটি নিয়ে আমরা পরবর্তীতে দেখব। তারপর এটি হচ্ছে ফাইল লোকেশন, যেখানে আমাদের এই ফাইলটি সেভ হবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা হচ্ছে জাভা দিয়ে যেহেতু করব, আমরা জাভা সিলেক্ট করব। আর হচ্ছে মিনিমাম এসডিকে, এখানে মিনিমাম এসডিকে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো থাকে, মানে কোন ডিভাইস পর্যন্ত আমাদের এই অ্যাপটি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো এখানে আমরা যদি হচ্ছে আমাদের পছন্দ মতো যে কোনো একটা দিতে পারি। তা আমরা জাস্ট যদি এখানে দেখি যে এখানে যদি অ্যান্ড্রয়েড ভার্সন 6 আমরা ইউজ করি তাহলে 94% ডিভাইস আমাদের এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। তো আমরা যে কোনো একটা দিলেই হবে। আমরা আপাতত দেখার জন্য দিই আমরা এপিআই লেভেল 21 সিলেক্ট করে দেন এখানে আমরা ফিনিশ দিব। দেন একটু সময় নিবে আমাদের প্রজেক্টটি বিল্ড হতে। খুব শীঘ্রই আমাদের প্রজেক্টটি বিল্ড হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে বিল্ড হচ্ছে। অলরাইট, সো আমাদের প্রজেক্ট অলরেডি বিল্ড হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ সময় লাগবে। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটি বিল্ড হয়ে গেছে। এখন এখানে আপনাদেরকে আসলে অনেক কিছু আপনারা বুঝবেন না, যারা প্রথম হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে আসেন তাদের কাছে এই বিষয়টি অনেক কমপ্লিকেটেড মনে হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটি করা যাক, যাতে পরবর্তীতে আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব আপনাদের কাছে বিষয়গুলো খুব সহজে বোঝা যায়, ঠিক আছে? তা আমি জাস্ট এগুলো কেটে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তো এটি হচ্ছে আমাদের মূল প্যানেল, ঠিক আছে? এখানে এই বাম পাশে দেখবেন এখানে প্রজেক্ট নামে একটি অপশন আছে। এই প্রজেক্টটিতে ক্লিক করলে হচ্ছে আমাদের যতগুলো ফাইল থাকে সবগুলো হচ্ছে এই প্রজেক্ট এই সেকশনটিতে থাকে, ঠিক আছে? তো আমি একটি একটি করে বলছি। তো এখানে দেখুন, এখানে প্রথমে হচ্ছে জাভা। এখানে ম্যানিফেস্ট থাকে প্রথমে। ম্যানিফেস্ট হচ্ছে আমাদের মূল ফাইল, অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি প্রজেক্টটি যখন আমরা বিল্ড করে রান করি তখন সবার প্রথমে এই ম্যানিফেস্ট ফাইলটি রান হয়। তো এই ম্যানিফেস্ট ফাইলে
কিছু গুরুত্বপূর্ণ ইয়া থাকে, কোড থাকে, যেটা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করতে হেল্প করে। তারপরে আমাদের আরেকটি সেকশন আছে, সেটি হচ্ছে জাভা। তো এই জাভা সেকশনে হচ্ছে আমরা আসলে প্রোগ্রামে আমাদের দুই ধরনের কোড করতে হয়, একটি হচ্ছে ডিজাইনিং পার্ট, আর একটি হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। ঠিক আছে, তো আপনারা হয়তো যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন তারা জানেন যে ডিজাইনিংয়ের জন্য HTML CSS এগুলো ব্যবহার করতে হয়, আবার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে PHP, তারপর হচ্ছে ব্যাক এন্ডের জন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা লাগে। তো ডিজাইনিংয়ের জন্য এখানে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে XML ফাইল বা হচ্ছে লেআউট যেগুলোকে বলি। আর কোডিংয়ের জন্য বা ডেভেলপমেন্টের জন্য আমরা হচ্ছে এই এই জাভা ফাইলগুলো ইউজ করব। ঠিক আছে, তো এখানে জাভা ফাইলের মধ্যে দেখুন এখানে তিনটি ফাইল আছে। তো প্রথম ফোল্ডারটি হচ্ছে মেন ফোল্ডার। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের মেন যে কোডিংয়ের জন্য যে ফাইলগুলো থাকবে, জাভার যে ফাইলগুলো, সেগুলো আমরা এই ফোল্ডারটিতে রাখি। আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে টেস্ট পারপসে, আমরা যদি আমাদের অ্যাপের টেস্ট করতে চাই তখন আমরা এই ফাইলগুলো ব্যবহার করি। তো আমাদের কাজের জন্য সাধারণত এগুলো লাগবে না। ঠিক আছে, প্রফেশনালি যারা কাজ করে তাদের অ্যাপ টেস্টিং করা লাগে, তারা এগুলো ব্যবহার করবে। তো আমরা জাস্ট জাভাতে এই প্রথম ফোল্ডারটি, ঠিক আছে, এই প্রথম ফোল্ডারটির মধ্যে আমাদের জাভা ফাইলগুলো আমরা ক্রিয়েট করি। তারপরে যেটি আছে সেটি হচ্ছে রিসোর্স, রেস লেখা আছে কিন্তু এটির নাম হচ্ছে রিসোর্স। ঠিক আছে, তো এই ফোল্ডারটিতে গেলে প্রথমে যে ফোল্ডারটি আছে ড্রয়েবল, তা আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে বিভিন্ন ইমেজ ব্যবহার করি। ঠিক আছে, বিভিন্ন লোগো ব্যবহার করি, তো সেই ইমেজগুলো আমরা এই ফোল্ডারটিতে স্টোর করে রাখি। দেন এই ফোল্ডার থেকে আমরা পরবর্তীতে আমাদের অ্যাপে ব্যবহার করি। তার পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে XML ফাইল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সফটওয়্যার বা অ্যাপ যখন আমরা ডিজাইন করি সেটি আমরা করি XML ফাইলে। তো এটি হচ্ছে XML ফাইল। তা আমরা দেখব, এটি আস্তে আরও বিস্তারিতভাবে দেখব। তারপরে যে ফোল্ডারটি আছে সেটি হচ্ছে মিন ম্যাপ। এই মিন ম্যাপ হচ্ছে কি, আমাদের যে অ্যাপটি আমরা তৈরি করি সেটিতে একটি আইকন থাকে। ঠিক আছে, প্রত্যেকটি অ্যাপের একটি নির্দিষ্ট আলাদা আলাদা আইকন থাকে। তো এই আইকনগুলোই হচ্ছে আমাদের এই মিন ম্যাপের মধ্যে থাকে। তারপর হচ্ছে ভ্যালুস। আচ্ছা, এই ভ্যালুস কি? এই ভ্যালুসের মধ্যে দেখুন এখানে লেখা আছে কালার্স। আমরা আমাদের একটা অ্যাপ বানানোর জন্য একটা বাটনে একরকম কালার দিই, একটা স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে একরকম কালার দিই। তো এই কালারগুলো আমরা চাইলে এখানে আমরা রাখি, কালার কোডগুলো আমরা এখানে রাখি, যাতে পরবর্তীতে আমরা আমাদের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তারপরে যেটি হচ্ছে স্ট্রিং। তা আমরা হচ্ছে অনেকগুলো লেখালেখি, ধরেন আমার একটি প্যারাগ্রাফ লেখার দরকার, তো আমি তো ওইটা কোডের মধ্যে লিখবো না, তাহলে আমার কোডটা অনেক দেখতে বিশ্রী লাগবে। ঠিক আছে, এটা এফিশিয়েন্ট হবে না। তো সেই জন্য আমরা যেটা করি, আমরা এই স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিং জাতীয় যে আমাদের টেক্সটগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে রাখি, পরে আমাদের প্রজেক্টে এগুলো ব্যবহার করি এখান থেকে। আচ্ছা, নেক্সটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো হচ্ছে বিল্ড স্ক্রিপ্ট গ্রেডেলের। তো এগুলো বেশি একটা লাগবে না আমাদের, আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে জানবো পরবর্তীতে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই দিকের প্রজেক্ট সেকশন। ঠিক আছে, এদিকে জাস্ট ক্লিক করলে অফ হয়ে যাবে, আবার দেন ক্লোজ হবে, ওপেন হবে। ঠিক আছে, দেন আমাদের এই পাশে কিছু অপশন আছে, দেখুন এখানে আমাদের এখান থেকে আমরা অ্যাপ সিলেক্ট করতে পারবো রান করার জন্য। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এখানে জাভা এই যে মেইন অ্যাক্টিভিটি এটি ওপেন করি, তো এটি ওপেন করে দেখছেন আমাদের এই প্যানেলে এটি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্যানেলে হচ্ছে আমরা কোড করব। তো আমাদের এখানে দেখুন এখানে কিছু জাভা কোড অলরেডি আছে। তো এগুলো অলরেডি প্রিডিফাইন থাকে, তা আমরা পরবর্তীতে আমরা আরও এখানে কোডের কাজ টাজ করবো। হ্যাঁ, তারপর এখানে দেখুন ডিজাইনে আমি আপনাদেরকে বলেছি যে লেআউটের মধ্যে, রিসোর্সের লেআউটের মধ্যে আমরা হচ্ছে ডিজাইনিং পার্টটি করি XML ফাইলে। তো আমি জাস্ট অ্যাক্টিভিটি ডট মেইন XML ফাইলটি ওপেন করি। আপনারা যখন নতুন প্রজেক্ট তৈরি করবেন তখন এই দুইটি ফাইল আপনাদেরকে অটোমেটিক দিয়ে দিবে। ঠিক আছে, মেইন অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি মেইন XML। তো এখানে দেখুন ডিজাইন করার জন্য একটি চলে আসছে, স্ক্রিন চলে আসছে। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখার আছে। তো এখানে তেমন বেশি কিছু আমরা এখন দেখবো না, জাস্ট আমরা এখানে জাস্ট বুঝে নিই যে এখানে তিনটি, এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে তিনটি অপশন আছে। তো একটি হচ্ছে ডিজাইন, একটি হচ্ছে স্প্লেট, একটি হচ্ছে কোড। তা আমরা ডিজাইন হচ্ছে এখানে যে প্রথম যে অপশনটি ডিজাইনে আসি আমরা, এটি হচ্ছে জাস্ট আমরা টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে এনে আমাদের যে কোনো প্রয়োজনীয় যে কোনো কিছু, যেমন বাটন,
ট্যাক্স, ঠিক আছে? এগুলো জাস্ট আমরা এখান থেকে এভাবে টেন ধরে এখানে রেখে দিলে জাস্ট আমাদের প্রজেক্টে চলে আসছে। দেখছেন এখানে চলে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বাটনটি চলে আসছে। তো আমরা যেহেতু বিগিনার, আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শিখবো না, আমরা কোড করে প্রফেশনালি শেখার ট্রাই করব, যাতে পরবর্তীতে আমরা আমাদের যদি কোনো কোড করে কিছু করতে হয় আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। আমরা নেক্সটে অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রজেক্ট তৈরি করা শিখব। আচ্ছা, এর পরবর্তীতে দেখুন স্প্লিট বিষয়টা হচ্ছে মানে দুইটাই, আপনি জাস্ট এখানে কোড করতে পারবেন, এখানে যে কোডগুলো করবেন এটার কোরেসপন্ডিংয়ে আপনার এইখানে ডিজাইনটা চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? আপনি এখানে যে কোনো কোড করবেন এখানে চলে আসবে। যেমন আমি এখানে এই বাটনটিকে এখানে সরিয়ে দিচ্ছি, বাটনের যে কোডগুলো আছে আমি এই কোডগুলো এখান থেকে সরিয়ে দিই, তাহলে দেখবেন যে আমার ওখান থেকে বাটনটি চলে গেছে। দেখছেন রাইট সাইডে কিন্তু বাটনটি নেই। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে শুধু কোড, অর্থাৎ আমাদেরকে ডিজাইনটি হাইড করা থাকবে, আমরা জাস্ট শুধু কোড করব। তো এখানে জাস্ট কোড করব, পরবর্তীতে আমরা চাইলে ওখান থেকে ডিজাইনে গিয়ে দেখে নিতে পারবো। তো এটা হচ্ছে বেসিক। অ্যান্ড দেন আমরা কাজ করতে করতে আরও কিছু প্রপার্টি দেখব। এখানে আমরা এখান থেকে এখানের বিভিন্ন জিনিসের প্রপার্টি সেট করতে পারবো ডান পাশের এখান থেকে। অ্যান্ড আমরা আরও দেখব যে আচ্ছা আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি আমি একটু। তো জাস্ট আপনারা প্রয়োজন হলে এগুলো ক্লোজ করে দিবেন, আবার মন চাইলে আপনারা এখান থেকে জাস্ট ডবল ক্লিক করে এখানে ওপেন করে কোডগুলো করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিও বেশি লং করব না, অনেক লং হয়ে গেছে ভিডিও। আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা হচ্ছে এখানে ডিভাইস থাকে, আমরা আমাদের যে ডিভাইসে আমাদের অ্যাপগুলো দেখতে চাই, ঠিক আছে? তো আমরা এখানে চাইলে আমাদের কম্পিউটারের মধ্যে একটি ভার্চুয়াল ডিভাইস, আমাদের একটি ভার্চুয়াল ফোন আমরা কম্পিউটারের মধ্যেই বানিয়ে নিতে পারি, এবং আমরা যখন অ্যাপগুলো রান করব তখন সেগুলো আমাদের এই ফোনের স্ক্রিনে দেখাবে। তো এটি আমরা হচ্ছে এই ডিভাইসের মধ্যে করতে পারি। তো আমার এখানে এখনো কোনো ডিভাইস তৈরি করা হয়নি, আমাদেরকে এই ডিভাইসগুলো তৈরি করতে হয়। দেন এখানে আপনি চাইলে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি সেই অ্যান্ড্রয়েড ফোন ইউএসবি দিয়ে কম্পিউটারে কানেক্ট করে সেগুলো তো আপনার অ্যাপটা রান করতে পারেন। তো এটা হচ্ছে ওই সেকশনটা, ঠিক আছে? ডিভাইস সেকশন। আর এর পাশে দেখবেন যে একটি সবুজ, একটি 3 কোণা চিহ্নর একটি সবুজ আইকন আছে। তো এটির কাজ হচ্ছে রান করা। আমরা যখন কোড করি অনেকগুলো কোড করার পরে যে সেই অ্যাপটি আমাদেরকে রান করতে হয়, মানে সেটি আমাদের একটি মোবাইলে রান করতে হয় বা আমাদের ভার্চুয়াল ডিভাইসে রান করতে হবে দেখার জন্য যে আমরা অ্যাপটি বানিয়েছি সেটি কেমন হলো। তো সেই জন্য আমরা এই রান ডিভাইসটি, এই রান আইকনটি ইউজ করব, ঠিক আছে? আর এদিকে উপরে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে নিউ প্রজেক্ট এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এই যে নিউ প্রজেক্ট, তারপর এখান থেকে সেভ করতে পারবেন, আরও সেটিংস আছে এগুলো আপনারা এদিকে করতে পারবেন। আর তারপরে আরও কিছু অপশন আছে সেগুলো আমরা কাজ করতে করতে আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখে নিব। তারপর নিচের দিকে একটি অপশন আছে, এদিকে অপশনটি হচ্ছে আমরা যখন কোড করি, তা আমরা কোড যখন আমাদের কোনো কোডে প্রবলেম হয়, কোড বিল্ড হয়, তো এগুলো এখানে দেখাবে যে বিল্ড সাকসেস, ঠিক আছে? তারপর এখানে এই যে ওই অপশনগুলো আর কি, টার্মিনাল বা বিল্ড অপশনে এখানে। তো এইখানে হচ্ছে আমরা যখন কোড করি, যখন কোডটি বিল্ড হয়, রান হয়, তখন এখানে দেখায় যে কোনো এরর টেরর আছে কিনা, এগুলো দেখায়। তো এতটুকুই আজকে, আমি আর বেশি লং করব না। আমরা যখন ডিরেক্ট কাজ করা শুরু করবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে তখন আমরা আরও নতুন নতুন জিনিস শিখতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।